না, পুরা রাস্তাটাই ফাঁকা, কোনো রিক্সাও নাই। মানে ওরা কি এক জায়গায় আড্ডা দেয়? একটু ঘুরে ফিরে দেখতে পারে না? এইটাই তো। আচ্ছা বলতো এখন যাবো কিসে? আরে জামাই বাবাজি না? বাবা সৈকত, বাবা সৈকত, এই বাবা সৈকত, চল চল চল। এই শোন সৈকত, তোকে রিক্সাওয়ালা সৈকত সৈকত বলে ডাকছে, মনে হয় তোর পরিচিত রিক্সাওয়ালা না? তোকে চেনে, চল রিক্সা উঠি। আরে না না, রিক্সাওয়ালা আমাকে কিভাবে চিনবে? আরে আমাকে আমাকে চিনে না। এই রিক্সায় যাবো না আমরা, হ্যাঁ সামনে একটা রিক্সায় যাবো, চল। বাবা, জামাই বাবা, তোমার সেই কখন থেকে আমি ডাকতাছি, তুমি শুনতেছো না কে? এই রিক্সাওয়ালা তোকে কি বলে? তোকে জামাই বাবাজি বলছে, মানে তোর শ্বশুর। আরে হ বাবা, আমার মেয়ের সাথে তো সৈকতের বিয়ে হয়েছে। ছেড়ে বন্ধু, তুই একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছিস? তুই না বলি তোর শ্বশুর আমেরিকায় থাকে? এই তার নমুনা। যাক, এখন থেকে আর রিক্সার জন্য রাস্তাঘাটে অপেক্ষা করতে হবে না। তুই তো শ্বশুর একটা ফোন দিবি, এসে নিয়ে চলে যাবো। আরে আরে না না, কে কার শ্বশুর? আমি তো এনাকে চিনি না। উল্টাপাল্টা কি কথা বলছে, মাথা খারাপ হয়ে গেছে ওনার। জামাই বাবাজি, এটা তুমি কি বললা? তোমার এই বন্ধুর সামনে তুমি আমার এইভাবে অপমান করতেছো? এই, আবার তুই আমাকে জামাই জামাই বলছিস কেন? হ্যাঁ, এই যাবো, যা এখান থেকে যা। বন্ধু, শাক দিয়ে কখনো কি মাছ ঢাকা যায়? যায় না। তুমি যে একজন রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর তার থেকে আরো ভালো বুঝতে পেরেছি যে তুমি চরম একটা মিথ্যাবাদী। যাই হোক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই। তোমরা জামা শেষের কথা বলো, হ্যাঁ? এই শুনেন, আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম দয়া করে। আমি যদি জানতাম আপনি একটা রিক্সাওয়ালা, তাহলে কোনোদিন আপনার মেয়েকে আমি বিয়ে করতাম না। দিলেন তো, আজকে আমার কলিগের সামনে আমার মান সম্মান একদম ডুবিয়ে দিলেন। জামাই, তোমার এত অহংকার, আজকে আমি রিক্সা চালাই বলে তুমি আমার মানুষ মনে করলা না। আজকে শুধু একবার বাসায় যাই, তারপর সবকিছু বোঝাবো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে যে? অফিসে যাবে না? কি গো, কিছু বলছো না কেন? কিছু তো বলো। শুনতে চাস? হ্যাঁ, এই আজকে রাস্তায় তোর বাবা আমাকে অপমান করেছে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি একটা রিক্সাওয়ালার মেয়েকে বিয়ে করেছি। এখন আমার পদে পদে এভাবে অপমানিত হতে হবে। শোনো, কি করছো তুমি? শোনো, আমার বাবা রিক্সা চালায় তো কি হয়েছে? রিক্সা চালকরা কি মানুষ না? সুস্থ শরীরে ভিক্ষা করার চেয়ে কাজ করাটা কি ভালো না? আর একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। শুনলি বাবা, শুনলি বাবা, শুনলি? একটা রিক্সাওয়ালার মেয়ে তোর মুখে মুখে তর্ক করে। আমি আগেই বলেছিলাম এই রিক্সাওয়ালার মেয়েকে তুই বিয়ে করিস না, তখন এই মায়ের কথা শুনলি না। মা শুনুন, আপনি বারবার আমাকে রিক্সাওয়ালার মেয়ে বলে অপমান করবেন না। আপনি আমার শাশুড়ি। আপনি আমার শাশুড়ি হয়ে যদি বারবার নিজের ছেলের বউকে অপমান করেন, তাহলে অন্য মানুষ কিভাবে আমাকে সম্মান করবে বলেন তো? শুনলি, সামান্য একটা রিক্সাওয়ালার মেয়েকে আমার সম্মান করে কথা বলতে হবে? এই, তুই এটা কি বললি? হ্যাঁ, আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? তোর বাবা সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে আমাকে অপমান করে, বন্ধু বান্ধবের সামনে আমাকে অপমান করে, আর আমার মা তোকে সম্মান দিয়ে কথা বলবে? হ্যাঁ বলতে হবে। আর না, অনেক সহ্য করেছি তোর আর তোর মায়ের অত্যাচার। আর কত সহ্য করবো আমি? যে বাড়িতে আমার আমার বাবার কোনো সম্মান নেই, যার বন্ধু বান্ধব আমাকে সম্মান করতে জানে না, যে স্বামী তার স্ত্রীকে সম্মান করতে জানে না। আর যাই হোক, আমি সেই লোকটার আর সংসার করতে চাই না। দেখলি, দেখলি তোর বউ কি বলে গেল? আরে তোকে ছেড়ে যাওয়ার ভয় দেখায়। ও আমাকে কি ছেড়ে যাওয়ার ভয় দেখায়? ওর মতো রিক্সাওয়ালার মেয়েকে কি আমি রাখবো নাকি? ওকে তো আমি নিজেই ছেড়ে দেবো।
মা, বাবা তুমি তুমি হঠাৎ করে কিছু না জানিয়ে এলে যে? রিক্সা চালাই এখান দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর একটু দেখা যাই, কতদিন তোরে দেখি না। আচ্ছা ঠিক আছে বাবা, আগে বসো, তারপর আমরা কথা বলি। না না, রিক্সাটা বাইরে রেখাইছি, যাইতে হইব। তুই ভালো আছিস তো মা? আরে আপনার মেয়ে ভালো থাকবে না তো কে থাকবে? সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে বড়লোক ছেলের কাঁধে মেয়েকে ঝুলিয়ে দিয়ে আপনি তো বেঁচে গেছেন। এই সাহেব, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি আপনার কাছে? অন্যায় তো আপনি করেননি, অন্যায় তো করেছি আমরা, আপনার মেয়েকে এই বাড়ির বউ বানিয়ে এনে। এই যে আপনি রিক্সাটা আমার বাসায় ঢুকিয়েছে, আমার বাড়ির আশেপাশের লোকজন দেখছে আর বলছে সৈকতের শ্বশুর একটা রিক্সাওয়ালা, রিক্সা চালায়। মা, গেটের সামনে দেখলাম একটা রিক্সা রাখা, রিক্সাটা কার? কে আবার? তোর শ্বশুর? এই ছোট মেয়ে, তুই সেদিন রাস্তায় আমার বন্ধুর সামনে আমাকে অপমান করেছিস, তোর কি স্বাদ মেটেনি? হ্যাঁ, তুই আবার এখানে কেন এসেছিস? চুপ করে আছিস কেন? বল কি আশেপাশে মানুষের কাছে আমাকে অপমান করার জন্য? যাবে বাবা, তুমি ওই দিন বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করলা। আমি রিক্সা চালাই ঠিকই, কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে। এই বাইফা বলতেছি। দাঁড়াও, তুমি যা করেছো বেশ করেছো, তাই না? শুনে রাখো, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমার বাবাকে রিক্সাওয়ালা বা ছোট লোক বলে কোনো অপমান করবে না, আর যদি করো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, বউ হয়ে স্বামীর গায়ে হাত তুলছে, কি বেয়াদব মেয়ে রে বাবা। এখন কেন ছিছি করছেন? আপনার ছেলে যখন আমার বাবার গায়ে হাত তুললো, তখন আপনি ছিছি করতে পারলেন না? আপনার ছেলেকে আপনি বোঝাতে পারলেন না যে গুরুজনের গায়ে হাত দিতে হয় না? এই, তোর ভাষণ বন্ধ কর। সেই তখন থেকে দেখছি ভাষণ দিয়ে যাচ্ছিস, আমার গালে থাপ্পড়ও দিয়েছিস। তুই এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে বেরো, তোর সাথে আমি আর ঘর করবো না, বেরো। বাবা, আমার ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিও না, দয়া করো বাবা। বাবা, তুমি আর এদের কাছে কোনো দয়া চাইবে না। ও আমাকে কি ছেড়ে দিবে? আমি ওকে ছেড়ে দিব। তার কারণ যে বাড়িতে আমার বাবার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি সময় মতো ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুই ডিভোর্স দিয়ে দিলে তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। না বাবা, রোজ রোজ এই বাড়িতে অপমানিত হয়ে সংসার করার চেয়ে না করা অনেক ভালো। আর আমার বাবা রিক্সা চালায়, হালাল উপার্জন করে, এতে আমি গর্ববোধ করি। আর শোনো বাবা, মেয়েদের ডিভোর্স হয়ে গেলে তাদের জীবন নষ্ট হয়ে যায় না। তুই যে তোর বাবার সাথে চলে যেতে চাচ্ছিস, আমিও দেখবো তোর এই রিক্সাওয়ালা বাবা কয়দিন তোকে পালতে পারে। আরে মা, যেতে দাও না। 2 দিন পরে যখন পেটে ভাত জুটবে না, তখন আবার আমার পায়ের কাছে এসে বলবে, ও গো, আমাকে আবার ঘরে তুলে নাও, আমার ভুল হয়ে গেছে। শুনে রাখো একটা কথা, আজকে যে টাকা নিয়ে তুমি অহংকার করছো না, এই টাকা একটা সময় নাও থাকতে পারে। আর হ্যাঁ, আজকে সকালে যে ধনী, বিকালে সে ফকিরও হয়ে যেতে পারে। বাবা চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, চলো। ভাব দেখছো, মনে হয় কোটিপতির রাজরানী। ম্যাডাম, আমার এই পিয়নের চাকরিটা খুব দরকার, দয়া করে আমাকে চাকরিটা দিয়ে দিন। আপনি দেখতে এত সুন্দর, শিক্ষিত এবং খুব ভালো পরিবারের একজন ছেলে, তারপরেও আপনার এই পিয়নের চাকরিটা কেন করতে হবে? আসলে ম্যাডাম, কোনো কাজ ছোট না। তাই নাকি? তাহলে সেদিন তো আমিও বলেছিলাম যে আমার বাবা রিক্সা চালায়। কোথায়? তখন তো বলেছিলাম যে কোনো কাজই ছোট না। অথই তুমি? এই, গলার সুর নামিয়ে কথা বলুন, আর আমাকে ম্যাডাম বলে দেন। আমি আপনাকে চিনি না, তবে অতীতে আমি একজন মানুষকে চিনতাম যার অনেক অহংকার ছিল, যার ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই ছিল, কিন্তু অহংকারটা অনেক বেশি ছিল। কোনো ছোট কাজকেই তারা কাজ মনে করতো না। কথায় আছে না, অহংকারের পতনের মূল। আপনার হয়েছে সেই অবস্থা। আই এম সরি অথই, আসলে সেদিন তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। বন্ধুদের সামনে রিক্সাওয়ালা বলে তোমার বাবাকে অপমান করেছিল, গরিব বলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। পুরনো কথা শুনতে চাই না। এই নিন আপনার ফাইল, এবার আপনি আসতে পারেন। আর হ্যাঁ, যে মানুষ ছোট কাজকে সম্মান করতে পারে না,
যে মানুষ গরিব মানুষকে মানুষ মনে করতে পারে না, তার এই অফিসে কাজ করার কোনো সুযোগ নেই। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাডাম, ব্যাস, কোনো কিন্তু শুনতে চাই না। আপনি এখন এখান থেকে আসবেন, নাকি সিকিউরিটি গার্ড ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব? জান বলছি। আপা যাবেন? হ্যাঁ যাব, কিন্তু আপনার মুখ ঢাকা কেন? মুখ এমনিতেই ঢাকা রাখছি। ওই কই যাবেন এটা কোন আপনার নামাই দিতেছি। আরে বাবা, যাবো তো বললাম, কিন্তু আগে আপনার মুখটা খুলতে হবে। মুখটা খুলে তারপর আপনার রিক্সা আমি যাব। কি হলো, খুলেন। তুমি সেই অহংকারী সৈকত না, যে আমার বাবা একটা সময় রিক্সা চালাতো বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আজ দেখো, তুমি নিজেই রিক্সা চালাচ্ছ। আমার কোনো কাজ নেই, যদি রিক্সা না চালাই তাহলে বুড়ো মায়ের মুখে আমি ভাত তুলে দিতে পারবো না। যে ছেলে মায়ের কথায় বউ পেটাতো, তার তো এরকম অবস্থা হবেই। এখন মাও আমার মতো তার ভুল বুঝতে পারছে। পবিত্র কোরআনে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণায় আল্লাহ তাআলা বলেছেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি, তাকে কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে। কিন্তু এখন মানুষ মানুষকে সম্মান করে তার পেশা দেখে। আমরা এটা কেন ভুলে যাই যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই? দৃষ্টিভঙ্গি পাল্টান, তাহলেই সমাজ পাল্টাবে।